একটা জিনিস দেখতে পাই অনেক দিন ধরেই যে জেনজি যে এটা ফলো করতেছে সেটা হচ্ছে হলুদ সাংবাদিকতা। যে দেখুন কি করলো কলেজের প্রিন্সিপাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে, কি করলো ফুল দিল, কি করলো সার্টিফিকেট দিল। মিডিয়া হাউসের মধ্যে বায়াসনেস প্রচুর। এই বায়াসনেস বাদ দিয়ে মিডিয়াকে নিরপেক্ষ হতে হবে। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি দুইটা হচ্ছে হলো একটা কয়েনের এপিট আর ওপিট। এখন ধরেন একটা নির্বাচন হলো, হয় বিএনপি হলে জামাত, দুটোর একটা আসবে ক্ষমতায়। আপনাদের যে ওইরকম পরিস্থিতি আবার হবে না এটার কোনো গ্যারান্টি নাই। মিডিয়া 16 বছর ধরে যত চেষ্টা করেছে যে টুকটাক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, লেখালেখি করতে করেছে, বাট সমস্যাটা হচ্ছে যে মিডিয়া হাউসগুলা এটা কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তি পরিচালনা করে। মিডিয়াতে দেখা যায় যে মিডিয়ার প্রত্যেকটা মিডিয়া হাউসের মধ্যে বায়াসনেস প্রচুর। এই বায়াসনেস বাদ দিয়ে মিডিয়াকে নিরপেক্ষ হতে হবে, জনগণের পক্ষে কাজ করতে হবে। দেখা গেছে যে যতবারই যেমন সরকার বদলের সময় মিডিয়া হাউসের পলিসিও কিভাবে যেন চেঞ্জ হয়ে যায়। যে সরকার আসে মিডিয়া সেই সরকারের পক্ষে কথা বলা শুরু করে। তবে মিডিয়া হাউসগুলো কিন্তু তাদের আসল যে কাজ সেটা ভুলে যায়। মিডিয়ার কাজ জনগণের পক্ষে কথা বলা, সত্যতা যাচাই করা, জবাবদিহিতা রাখা। প্রত্যেকটা মিডিয়া সেক্টরে এগুলো বলা চলে নাই একদম। মানে এইসব যেগুলো আসলে মিডিয়ার যে এথিক্স সেটা মিডিয়া হাউসগুলোতে খুঁজেই পাওয়া যায় না। যেমন আমরা এই যে গত যে আন্দোলন গেল তার মধ্যে দেখেছি কয়েকটা মিডিয়া হাউস, আমি নাম বলছি না, কয়েকটা মিডিয়া হাউস খুব ভালো নিউজ দিয়েছে, মানুষের কাছে জানিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম নিউজের ক্ষেত্রে দেখা গেছে যে তারা সঠিক তথ্যটি দেয় নাই, বা যখন যে নিউজ প্রয়োজন সেই নিউজটা দেয় নাই। আমি মনে করব মিডিয়া সেক্টরে এগুলো চেঞ্জ হওয়া খুবই প্রয়োজন। ভেরি ওয়েল সেড। আর কেউ? আচ্ছা দেখুন, মিডিয়া যে আমাদের এই বিগত 16 বছরে কোনো নিউজ দেয় নাই বা কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নাই, ব্যাপারটা কিন্তু এমন না। মিডিয়া 16 বছর ধরে যত চেষ্টা করেছে যে টুকটাক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, লেখালেখি করতে করেছে, বাট সমস্যাটা হচ্ছে যে মিডিয়া হাউসগুলা এটা কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তি পরিচালনা করে। ওই রাজনৈতিক ব্যক্তিগুলা এই মিডিয়াকে কন্ট্রোল করে, যার কারণে যারা সংবাদকর্মী আছে তারা নিজস্ব স্বাধীন মতো সংবাদ প্রচার করতে পারে না। এখন আমরা যেহেতু এই অভ্যুত্থানের পর মিডিয়াকে সংস্কার করতে চাই, সেখানে আমি মনে করি যে এই মিডিয়াগুলোকে যে রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ আছে যারা আসলে রাজনীতিও করে আবার ব্যবসার সাথেও কানেক্টেড, এবং তাদের একটি নিজস্ব কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে, এখান থেকে আমাদেরকে এই মিডিয়াগুলোকে দূরে রাখতে হবে। আমাদের দেশে যতগুলো মিডিয়া চ্যানেল আছে কোনো না কোনো দলের দ্বারা প্রভাবিত বা কোনো না কোনো দলের মালিকানাধীন। তাহলে ইরফান ভুঁইয়া যদি সেটাই মনে করতো আমি মরে গেলে কি হবে, তাহলে কিন্তু আমরা এই জুলাইয়ের পরে এত সুন্দর বাংলাদেশ পাইতাম না। ইভেন আমি এটা বলতে চাই যে আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু গল্প শুনেছি, 52-র গল্প, 71-এর গল্প শুনেছি, যুদ্ধের গল্প শুনছি, কিন্তু আমি কিন্তু আমি নিজেও কিন্তু প্রোটেস্ট করছি, এবং আমি এটা বলতে পারি এখানে আমরা যারা সবাই বসেছি আমরা কিন্তু অরিজিনাল আরেকবার করে কিন্তু যুদ্ধ করে এই বাংলাদেশটা নিয়ে আসছি। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি দুইটা হচ্ছে হলো একটা কয়েনের এপিট আর ওপিট। এখন ধরেন একটা নির্বাচন হলো, হয় বিএনপি হলে জামাত, দুটোর একটা আসবে ক্ষমতায়। আপনাদের যে ওইরকম পরিস্থিতি আবার হবে না এটার কোনো গ্যারান্টি নাই। এইটার জন্য আপনারা এখন কি কাজ করছেন? যে আমরা যেটা আওয়ামী লীগের আমলও ফেস করছি এটা তো আপনারা পরের আমলও ফেস করতে পারেন। এইটার জন্য আপনাদের কি প্রস্তুতি সেটা এখন আমাদের জানাবেন। প্রস্তুতি আমার মনে হয় যে পার্টিকুলারলি যদি চ্যানেল 24-এর কথা বলি, যে অবশ্যই আপনাদের অভিযোগ থাকতে পারে যে যতটুকু করার দরকার ততটুকু সব মিডিয়া করতে পেরেছে কিনা, কিন্তু আমি মনে হয় যে ব্যক্তিগতভাবে চ্যানেল 24-এর কথা বলি, অনেক জায়গায় অনেক দুর্নীতির খবর গত 16 বছর আপনারা দেখেছেন। প্রশ্ন ফাঁস বলেন, হলমার্ক কেলেঙ্কারি বলেন, এরকম আমি অসংখ্য বলতে পারবো। হয়তো আপনাদের অভিযোগ থাকতে পারে যে সব বলা হয় নাই, বা আপনি হয়তো সবসময় চ্যানেল 24 দেখেনও নাই, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা তো নাম ধরে হয়তো মিডিয়ার কথা বলছেন, কিন্তু পুরো মিডিয়ার দায়িত্ব তো আসলে একটা কোনো চ্যানেল নিবে না। যদি ধরে XYZ চ্যানেল সচেতন ছিল না, সেটা তারা ছিল না। এখন আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা কিছু করেছে সেটা দিয়ে যদি আপনাকে এখন দায় দিই, সেটা তো আর ইয়ে না। এই চ্যানেলগুলো বা নিউজ মিডিয়া, সংবাদ মাধ্যম, আমি মনে করি এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছাড়া আর কিছু ছিল না আমাদের কাছে। কারণ আমরা যখন দেখলাম শহীদ আবু সাইদ সকলের সামনে বুক চেতিয়ে গুলি খেলো বুকে,
এবং সেইটা যখন চ্যানেলগুলো প্রচার করলো তখনই কিন্তু এই আন্দোলনের আসল জোরটা আসলো। এবার যে ও এবার পারলে একটা প্রশ্ন করি, এটা আমরা কি পারি। চ্যানেল হ্যাঁ। 24 এ দেখেন নাই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ দেখেছি 16 জুলাই কি হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী সেটার- লীগ ক্ষমতায় ছিল? হ্যাঁ ক্ষমতায় অবশ্যই ছিল, সেটাই বলতেছি। তো এই চ্যানেলটা আমাদের প্রত্যেকটা চ্যানেল, অনেক চ্যানেলই আমাদের জন্য আসলে ওই সময় উপকার ছিল, কাজ করছে আমাদের জন্য। তো এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখতে পাই অনেক দিন ধরেই, যে জেনজি যে এটা ফলো করতেছে, সেটা হচ্ছে হলুদ সাংবাদিকতা। যে দেখুন কি করলো কলেজের প্রিন্সিপাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে, কি করলো, ফুল দিল, কি করলো, সার্টিফিকেট দিল। তো এই ব্যাপারগুলো নিয়ে কি কাজ করবে আগামীতে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ইরফান, এমন গুটি কয়েক কিছু মানুষ যারা শহীদ হয়েছে এবং মিডিয়ার সামনে এসেছে অন দ্য স্পট, তাদেরকে নিয়ে আলোচনা করছি বা কাজ করছি। কিন্তু আমি গতকালকেও দেখলাম এখনো পর্যন্ত 1532 জন শহীদ হয়েছে এবং প্রায় 1500-এর বেশি চোখ হারিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে বা অনেক বড় ধরনের তারা লসের মধ্যে গেছে। তো তাদের জন্য চ্যানেল আসলে কি করতেছে, নাকি শুধুমাত্র চ্যানেলগুলো ট্রেন্ডের জন্য, যে যেই সকল নিউজ ধরলে ট্রেন্ডের মধ্যে থাকবে এবং যেই সকল নিউজ ধরলে ভিউ হবে সেইগুলোই ধরবে, নাকি ওই যে একটা গ্রামের, অতপাড়া গ্রামের একটা গ্রামের একটা ছেলে, একটা মানুষ, একটা কৃষক, যেমন আমার বাসা পাবনাতে, আমার পাবনাতে একজন মানুষ আশুলিয়াতে গুলি খায় এবং সে রিক্সাওয়ালা ছিল, তার এখন পা নেই, সে রিক্সা চালাতে পারতেছে না। তো তার ব্যাপারে চ্যানেলগুলো কি করতেছে? তো এই দুটো প্রশ্ন আমার কাছে রইলো, যে হলুদ সাংবাদিকতার ব্যাপারে চ্যানেলগুলো কি করবে। কারণ এই হলুদ সাংবাদিকতার জন্য আমি দেখি যে অনেক সময় বাবা আমাকে বলছে, এই দেখ 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 কি হয়েছে কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নাকি অমুকে এটা করছে, এরকম আমাদের চ্যানেলে এখন আসে, ইউটিউবে আসে। তো এইগুলোর ব্যাপারে আগামীতে আপনারা কি স্টেপ নেবেন? এবং আপনারা যেহেতু একটি নিউজ চ্যানেল, একটা নিউজ আপনারা বের করতেছেন, তো আরেক যে চ্যানেলগুলো যেগুলো এই ফলস নিউজগুলো বের করতেছে, আপনাদের দায়িত্বটা কি তাদের প্রতি? ওকে, এবং আমাদের দেশের মানুষের একটা প্রতি। জিনিস বলি যে ইউটিউব বা এখন তো অনেক ধরনের চ্যানেল, বসে যান আমরা টপিক চেঞ্জ করে ফেলবো। এতটুকু আপনাদের বলি যে এরপর থেকে যদি চ্যানেল 24-এ কোনো ফেক নিউজ দেখেন, অবশ্যই আপনারা যেরকম এত বড় ফ্যাসিস্ট সরকারকে টেনে হিঁচড়ে নামাতে পারেন, 4-5টা চ্যানেলকে সোজাও করে দিতে হবে। চ্যানেল 24-কে থ্যাংক ইউ জানাইতে চাই। আমরা 2 তারিখ এখান থেকে আমাদের সেন্ট্রাল মসজিদ থেকে নতুন বাজার পর্যন্ত যখন মিছিল নিয়ে যাই, আমাদের বিভিন্ন বাধা দেওয়া হয় এবং একমাত্র চ্যানেল 24ই আমাদের ইউআইউর কথাটা প্রচার করে, যেটার জন্য আমরা 3 তারিখ একটা ভালো আন্দোলনে সাপোর্ট পাই। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ 24।